হবে, ওখানে একটা নিউট্রিনো পার্টিকেল থাকতে হবে, সেই জিনিসটা বিটা ডিকের একটা বিরাট এক্সপ্লানেশন। এছাড়াও পরে ফর্মাল স্পিন স্ট্যাটিস্টিক্স থিওরেমটা ওটা দিয়েছিলেন, যে যেখান থেকে ওই পার্টিকলস অফ ফার্মিয়নিক পার্টিকেল, ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স, বোসন পার্টিকলস, বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স ফলো করবে, মানে কালেকশন অফ ফার্মিয়নস বা কালেকশন অফ বোসনস তারা কি ধরনের স্ট্যাটিস্টিক্স ফলো করবে, ডিস্ট্রিবিউশন ফলো করবে, সেইটাই স্পিন স্ট্যাটিস্টিক্স থিওরি। সেটা 1940-এ উনি প্রপোজ করেছিলেন। এক্সক্লুশন প্রিন্সিপালের মধ্যে জাস্ট ছোট তো বলি, সেটা হচ্ছে যে ওনার এক্সক্লুশন প্রিন্সিপাল মানে no two electrons in an atom can occupy the same state or cannot have the same set of quantum numbers. এটা তোমরা হয়তো পড়েছো। তার মানে কাইন্ড অফ সোশ্যাল ডিস্টেন্সিং বিটুইন দ্য ইলেকট্রনস, মানে কোনোভাবে যেন দুটো ইলেকট্রন থাকতে পারে কিন্তু তিনটে থাকতে গেলেই ঝামেলা, এরকম একটা জিনিস একই জায়গায় সেম কোয়ান্টাম স্টেট, মানে একই স্টেটে একটা ঘরে বা একটা বক্সে দুটো ইলেকট্রনকে ঢুকিয়ে দেওয়ার পর তৃতীয় ইলেকট্রনকে ঢোকাতে গেলেই প্রবলেম। এইটা থেকে উনি দিয়েছিলেন এই এক্সক্লুশন প্রিন্সিপালটা। এখানে আমি একটা ছবিতে জাস্ট কার্টুন, এটা খুব ফেমাস, যারা তোমরা ফেইনম্যানের ভলিউম 3 পড়েছো দেখবে তার শুরুর দিকেই এই ছবিটা আছে, যেখানে ফেইনম্যান এক্সপ্লেইন করছেন যে আমি যখন একটা হাইড্রোজেন অ্যাটম নেব, একটা 1+ চার্জে, সেখানে একটা ইলেকট্রন, অ্যারোটা ইলেকট্রনের স্পিন ডেসক্রাইব করছে। যখন ওই দুটো ইলেকট্রন হিলিয়ামে যাব, তখন আমার ইলেকট্রন ক্লাউডটা একটু ডেন্স কম্পেয়ার টু দিস হাইড্রোজেনের থেকে, তখন তার মধ্যে 1s এর জায়গায় দুটো ইলেকট্রন যদি থাকতে হয়, তাদের একটাকে উপরে থাকতে হবে, একটা নিচে থাকতে হবে। এটা এক্সক্লুশন প্রিন্সিপাল বলে। দুটোই ওপরে বা দুটোই নিচে এটা সম্ভব নয়, তাহলে সেটা সম্ভব নয়। এবার যদি একটা তৃতীয় ইলেকট্রন, যেমন একটা লিথিয়াম নিউক্লিয়াসের ক্ষেত্রে আনতে যায়, সেই তৃতীয় ইলেকট্রনটা এইখানে এসে বসবে না, সে এদের সাথে একটা ডিস্টেন্স মেনটেন করবে। সে যেন খানিকটা অ্যাপারেন্টলি মনে হচ্ছে এই দুটো ইলেকট্রন আর তৃতীয় ইলেকট্রনটার মধ্যে একটা কিছু ফোর্স আছে যে ওকে ধাক্কা মেরে বাইরের দিকে পাঠিয়ে দিচ্ছে, একটা হায়ার রেডিয়াসে পাঠিয়ে দিচ্ছে। সেইটা হচ্ছে স্ট্রাকচারটা তখন দাঁড়াচ্ছে 1s2 2s1, এটা হচ্ছে 2s অরবিটে একটা ইলেকট্রন আছে 3 ইলেকট্রন সিস্টেমে। এরকম ভাবে ক্রমশ যখন আরো বেশি ইলেকট্রনস এসে জমা হবে, তখন অরবিটস গুলো আরো বাইরের দিকে যাবে। This explains, the exclusion principle actually explains, এখানে আমি জাস্ট একটুখানি এটা বলেছি যে পাউলি ওই এক্সক্লুশন প্রিন্সিপাল দেওয়ার আগে উনি কিন্তু স্পিন অফ ইলেকট্রন এই কথাটা বলেন। উনি বলেছিলেন এমন একটা কোয়ান্টাম নাম্বার আছে যার দুটো ভ্যালু, ডাবল ভ্যালুড কোয়ান্টাম নাম্বার, যেটা থাকলে আমি ওই অ্যানোমালাস জিমান এফেক্ট তার আগে দেখা যাচ্ছে, যেখানে হাইড্রোজেন লাইন্সের নয়, সোডিয়াম ডি লাইন্সের স্প্লিটিং গুলো দেখা যায়, ডি লাইন্স গুলো কতগুলো করে স্প্লিট করছে, সেই স্প্লিটিং গুলো কিভাবে এক্সপ্লেন করা যায়, সেই এক্সপ্লেনেশনটা দেওয়ার জন্য আমাকে উনি এই কোয়ান্টাম নাম্বারটা ইন্ট্রোডিউস করলেন। তার আগে পর্যন্ত লোকে এই তিনটে কোয়ান্টাম নাম্বার জানে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বোরের মডেল থেকে এসেছে, সমারফিল্ডের মডেল থেকে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, আর এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তার মানে একটা অ্যাটমকে ম্যাগনেটের মধ্যে, ফিল্ডের মধ্যে পাস করালে কিভাবে সে বিহেভ করবে, সেইটা ডিপেন্ড করছে এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এই তিনটে জানা ছিল, কিন্তু এই বস্তুটার অ্যাবসেন্সের জন্য ওই অ্যানোমালাস জিমান এফেক্টের স্প্লিটিং গুলোকে, এই ছবিটা আমি আছে কিন্তু এখন দেখা যাচ্ছে না, সেটা এক্সপ্লেইন করার জন্য উনি এই কোয়ান্টাম নাম্বারটা ইন্ট্রোডিউস করেছিলেন, কিন্তু স্পিন কথাটাকে দেননি, বলেননি। এবং এটার কোনো কোয়ান্টাম অ্যানালগ, এই ক্লাসিক্যাল অ্যানালগ নেই এটাও বলেছিলেন, কিন্তু তার অলমোস্ট একই বছরে উনি এটা জানুয়ারিতে প্রপোজ করেছিলেন, ডিসেম্বরে উলেনবেক আর গোল্ডস্মিথ ওদের তারা ইন্ট্রোডিউস করেছিলেন ইলেকট্রন স্পিন, এবং সেই স্পিন ভ্যালুটা হাফ, অ্যাপারেন্টলি ইলেকট্রন একটা ছোট্ট ম্যাগনেটিক মুভমেন্ট আছে, এটা ওরা দেখিয়েছিলেন। তার মানে ওনার এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে এটা অ্যালাউড ফর 2 ইলেকট্রন সিস্টেম, কিন্তু এইটা বা এটা অ্যালাউড নয়। সেইটা আমি
এইটা টপকে যাচ্ছি, তো একটাই শুধু বলে দিচ্ছি, এই জায়গাটা আনছি না কেন, কিন্তু এই যে ইলেকট্রনের জন্য উনি প্রপোজ করেছিলেন এক্সক্লুশন প্রিন্সিপল, কিন্তু এটা is true for all fermions. Fermions are the particles with half integer spin. Our bosons are particles with integer spin. তার মানে two identical fermions try to occupy same quantum state. তাহলে তাদের স্পিনটা, সেই কোয়ান্টাম স্টেটটা ডেসক্রাইব করার জন্য আমার এই 4টে নাম্বার আছে কোয়ান্টাম নাম্বার। তার মধ্যে এই 3টে যদি একও হয় তাহলে এইটা ডিফারেন্ট হতে বাধ্য। Otherwise, এইটা যদি এক হয় তাহলে এগুলো ডিফারেন্ট হতে বাধ্য। Then the probability of two fermions in that state will become 0. তার মানে থাকতেই পারবে না। যদি 4টে সেম নাম্বার হয় তাহলে সেই যে স্টেটটা, সেই স্টেটটা এক্সিস্ট করে না অ্যাকর্ডিং টু এক্সক্লুশন প্রিন্সিপল। The state will vanish. সেটা is due to this property of antisymmetry of fermionic particles. এগুলো নিয়ে যাচ্ছি না, শুধু কতগুলো জিনিস বলি যে এর সিগনিফিকেন্সটা কি। এটা পিরিয়ডিক টেবিলটা এক্সপ্লেইন করতে শুরু করেন। পিরিয়ডিক টেবিলে এই যে নাম্বার 2, 8, 18 নাম্বার অফ পিরিয়ডস, এইগুলোর এক্সপ্লেনেশনটার জন্য কিন্তু এই এক্সক্লুশন প্রিন্সিপলটার দরকার হয়েছিল। ইলেকট্রনিক অরবিটস গুলো কিভাবে সাজানো হবে, মানে ইলেকট্রনিক অরবিটালস যেগুলো তার মধ্যে ইলেকট্রনস গুলো কিভাবে সাজানো হবে, সেইটা কিন্তু ফলো দ্য এক্সক্লুশন প্রিন্সিপল। তো এছাড়া ম্যাটারের স্টেবিলিটি, প্রোভাইড স্ট্রাকচারাল স্টেবিলিটি, মানে আমি এখানে যদি ধাক্কা মারি, এইটা আমার হাতের মধ্যে, হাতটা এর মধ্যে ঢুকে যাচ্ছে না, বা আমার হাতটা একটু কুচকে ছোট হয়ে যাচ্ছে না, এটা হওয়ার একটা কারণ the rigidity is that এখানে আমার যে ইলেকট্রনস গুলো আছে they are not allowing me, কারণ একে ছোট হতে গেলে একে আবার অকুপাই করতে হবে এমন অরবিটালস যেগুলো অলরেডি অকুপাইড বাই আদার ইলেকট্রনস, কাজে সেখানে গিয়ে বসতে পারবে না। কাজে এইটা একটা কাইন্ড অফ ম্যাটার স্টেবিলিটি প্রোভাইড করে। দ্যাট ইজ অলসো এফেক্ট অফ এক্সক্লুশন প্রিন্সিপল। স্টিলার এভলিউশনে এটা একটা বিরাট এফেক্ট। আমরা, এটা একটা কোয়ান্টাম তত্ত্ব, এই ইলেকট্রন স্পিন বা ফার্মিওনিক স্পিন, কিন্তু সেইটা ইজ এ কাইন্ড অফ প্রেশার তৈরি করে। আমরা জানি একটা স্টারের মধ্যে কিভাবে হয় না, স্টারটা স্টেবল থাকে কি করে না, তার মধ্যে রেডিয়েশন প্রেশার এন্ড গ্যাস প্রেশার এটা বাইরের দিকে পুশ করে, আর গ্র্যাভিটেশনাল প্রেশারটা ভেতরের দিকে পুশ করে। তো যখন এই রেডিয়েশন প্রেশারটা তৈরি হওয়া বা গ্যাস প্রেশারটা তৈরি হওয়ার জন্য যে নিউক্লিয়ার রিঅ্যাকশনস হয় সেটা যখন বন্ধ হয়ে যায়, তখন গ্র্যাভিটেশনাল প্রেশারের জন্য ওরা আস্তে আস্তে স্কুইজ করতে থাকে। স্কুইজ করতে থাকে যখন, তখন ওদের ফুললি আয়নাইজড একটা সিস্টেম, তার মধ্যে ইলেকট্রনস আছে আর অ্যাটমস আছে, পজিটিভ আয়নস আছে। তো সেই ইলেকট্রন গুলো লাইট আর আয়নস গুলো ম্যাসিভ। এই লাইট ইলেকট্রনস গুলো একটা ফার্মায়নিক সিস্টেমের গ্যাসের মতন বিহেভ করে, এবং তারা কম্প্রেসড হতে হতে এমন হয় যে তার নিচের দিকে যে স্টেট গুলো থাকে ওটা একটা ক্লাসিক্যাল সিস্টেম থেকে একটা কোয়ান্টাম সিস্টেমের মতন বিহেভ করে। মানে দিস স্টারস, এই যে হোয়াইট ডোয়ার্ফস, মানে যেটা শ্বেত বামন বলা হয় বাংলায়, সেই হোয়াইট ডোয়ার্ফস কিংবা নিউট্রন স্টারস, এইখানে এই দুটোই দেখো, এই হোয়াইট ডোয়ার্ফস এর মধ্যে এই যে প্রেশারটা সেটাকে বলা হয় ইলেকট্রন ডিজেনারেসি প্রেশার। এই প্রেশারটা ইলেকট্রন গুলো কম্প্রেসড হতে হতে আর জায়গা নেই, আর কম্প্রেসড হতে পারছে না। তখন যদি গ্র্যাভিটি একে পুশ করার চেষ্টা করে, ও তখন উল্টো দিকে ওই ইলেকট্রনের ডিজেনারেসি প্রেশারটা সাপোর্ট দেয়, দিয়ে ও একটা স্টেবিলিটি পায়। সেইটা হচ্ছে হোয়াইট ডোয়ার্ফ স্টারস। ইট ইজ দিস স্টেট অফ এভলিউশন অফ দ্য স্টারস। মানে তারার বিবর্তনের সময় একটা সময় যাদের মাস, যে ধরনের স্টারগুলোর মাস সাধারণভাবে সূর্যের